Assalamualaikum everyone. This is me Mahi from my page Makeup Mystery by Mahi. চলে এসেছি লাইভে অনেক দিন পর। তো আজকে চিন্তা করলাম একটা মেকআপ লাইভ করি তোমাদের সাথে। সো চলে আসছি। এন্ড ইয়েস, আজকে আমি লাইভ হয়ে গিয়েছি বাংলা শপার্সের সাথে। আমাকে একটু জানাবা যে লাইভটা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছো কিনা। নুসরাত জাহান তিথি, হাই হ্যালো আপু। রাফিসা রহমান, হ্যালো হ্যালো। সাবরিনা জান্নাত, সুমি আপু, হ্যালো রিয়া আপু। লিপি খান কেমন আছো? আলহামদুলিল্লাহ ফাইন। কেমন আছো? আমি ভালো আছি। মিথিলা গোলশান, হাই আপু, হ্যালো। সাদিয়া ইসলাম জি, হ্যালো আপু। আচ্ছা, কার কি খবর, কে কেমন আছো আমাকে বলো। আমি অনেকদিন পর লাইভে আসছি, কে কেমন মিস করেছো। অ্যান্ড ইয়েস, কি টাইপের লোক দেখতে চাও আজকে? নিউ ইয়ার উপলক্ষে, যদিও আমি নিউ ইয়ারে তেমন কোথাও যাই না, আমাদের বাসার ছাদেই সব কিছু এনজয় করে অ্যারেঞ্জমেন্ট করা হয়। সো এভাবে সাজুগুজু করা হয় না, পুরো কামলা লুকে হচ্ছে গিয়ে থাকা হয়। যখন হচ্ছে বারবিকিউ পার্টি বা কিছু একটা হয় তখন তো পুরা একদম কামলার মতো থাকি, সাজুগুজু করার সময় থাকে না। আসলে এত বেশি মজা করি আমরা পুরান ঢাকাতে। অনেকেই দেখতে আসে বাহিরের যারা থাকে আর কি, আমাদের এলাকায় চলে আসে অনেকে, বিকজ আমাদের এলাকায় অনেক মজা হয়। তোমার ব্রাইড সাজানোগুলো অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। সাদিয়া আপু, হ্যালো। মিস গোলাম, হ্যালো আপু। লেন্স শেড নেমটা কানামি ব্লু। হ্যাঁ, কানামি ব্লু। আপু এইভাবে তোমার মতো সুন্দর কিভাবে সুন্দর হওয়া যাবে? মাহি আপু, মিস করে তোমাকে এক্সামের জন্য দেখতে পাই না। হারে আপু, ওয়ালাইকুম আসসালাম। হাই ঝিনুক আপু, কি অবস্থা? রত্না সাহা, আচ্ছা ফাইন, আমরা স্টার্ট করে দিই। ওকে, সো পুরান ঢাকায় কে কে আছো আশেপাশে বলো, কার কার মজা লাগে 31st নাইটে? আমরা তো ছাদেই থাকি, বলতে গেলে অর্ধেক রাতের বেশি আমরা ছাদেই থাকি। আর গান বাজনা তো চলতেই থাকে টানা 2-3 দিন। আমার এই বছর বুঝছো, আমার ঠান্ডা আর ভালো হবে না। সো আমি এখন আই মেকআপ করবো। আই লুকের জন্য আমি, সরি, আইব্রোজের জন্য আমি ইউজ করছি W7 এর আইব্রো পমেটটা। আর এই তো এখন হচ্ছে আই মেকআপের জন্য আইটাকে প্রেপ করব উইথ দিস কনসিলার। এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার ইন দ্য শেড লাইট ইয়েলো। সবাই ছাদে থাকে, হ্যাঁ সবাই ছাদে থাকে, বাট আমাদের এলাকায় আসলে অনেক বেশি, সব এলাকার থেকে অনেক বেশি হয় পুরান ঢাকাতে, এই জন্য বললাম। কারণ আমার আম্মুদের এরিয়াতে এত বেশি হয় না, ছাদে উঠলেও খুব বেশি মানে মজা হয় না, বেশি একটা দেখা যায় না। আর 12টার মধ্যে দেখা যায় গান টান বন্ধ হয়ে যায়। বাট আমাদের এলাকায় আবার এরকম কোনো রেস্ট্রিকশন নাই, সারা রাতি গান বাজনা হইতে পারে আর কি। অনেক এরিয়াতে তো তোমার রেস্ট্রিকশন আছে, যেমন 12টার পর গান বাজানো যাবে না, একটার মধ্যে গান টান বন্ধ করে সবাই। তোমাকে মিস করি, থ্যাংক ইউ আপু এত এত ভালোবাসার জন্য। আমি কদিন অনেক ব্যস্ত ছিলাম, আবার চলে আসছি, সব ব্যস্ততা শেষ। আসলে আমি লাইভে আসতাম, কিন্তু ব্রাইড সাজানোর পর আমি এত টায়ার্ড হয়ে যেতাম। ব্রাইডের সাথে আরেকজন করে থাকতো, একটা ব্রাইডের পিছনে মানে আমার মনে হয় আমার সময়টা বেশি লাগে, বিকজ আমি বিগিনার, মানে একদমই নতুন। দ্যাটস ওয়াই। কনসিলার প্রাইস আপু মোস্ট প্রবাবলি 440 টাকা করে। হ্যাঁ, আই এম সো সরি। হ্যাঁ, আমি তো নাক টানতেছি। ও কাছে কি টাইপের আলু করা যায়, ডিফারেন্ট কিছু। ব্রাশগুলা বের করে নিই। ফাউন্ডেশন আজকে W7 ইউজ করব। ব্রাশগুলা কোথায় রাখছি আল্লাহ মাহবুদ। আমি ব্রাশ খুঁজতে খুঁজতে তোমরা সবাই চলে যাবা ফর শিওর। ব্রাশ হোল্ডারে এত ব্রাশ থাকে। আপু তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ আপু। আপু আজ তুমি আমার কমেন্ট পড়ছো না, মিম ভুইয়া কে বলছে? এই যে পড়লাম। প্যারা দিস না বাবারা, বের হ বের হ বের হ, তোদেরকে আলাদা করে ফেলতে হবে এখান থেকে, বুঝতে পারছি আমি। যে কয়টা পাইছি আল্লাহ আলহামদুলিল্লাহ, বাকিগুলো যে কই চলে গেছে আজকে আর খুঁজে পাবো না, যা আসছে ওইটা দিয়ে করি। আপু তোমার
চুলগুলো সুন্দর, থ্যাংক ইউ। হ্যালো সীমামণি। আচ্ছা ফাইন, এখন হচ্ছে অ্যাবসোলুট নিউটের ব্রাশটা নিলাম, দেন হচ্ছে এখানে আজকে একটু স্মোক আউট করে একটা লুক করতে চাচ্ছি, যেটা রিসেন্টলি আমার খুব ভাল লাগে করতে, একটু স্মোক আউট করে আউটার লাইনটা। আপু তুমি কি ভ্রু প্লাক করো? না আপু, আমি ভ্রু প্লাক করি না, আইব্রো আর্ট করলেই হয়ে যায়, আর একটু হালকা করে কনসিলার দিয়ে কনসিল করলে আর বোঝা যায় না। হ্যাঁ, সেই টেকনিকটা আমার ইউটিউবে আছে, দেখতে পারো। আপু আমি আজকে ফার্স্ট টাইম ওয়াচ ইউর লাইভ, অনেক ভালো লাগে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। ইসরা জাহান আপু অনেক অনেক ভালোবাসা। হাই রূপাঞ্জল রাজ আপু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পরে, হ্যাঁ আপু অনেকদিন পরে, বিশ্বাস করবো আমি কদিন ক্লায়েন্ট সাজা আমি অসুস্থই হয়ে গেছি, আমি নিজে অসুস্থ হয়ে গেছি। আর এতক্ষণ যারা দাঁড়ায় দাঁড়ায় এভাবে ক্লায়েন্ট সাজায়, ব্রাইট করে, আমি তো আগে এত এক্সপিরিয়েন্সড না, আমি আমার টাইম বেশি লাগে, তো আমি চিন্তা করি কত ধৈর্য একদিনে যারা 4-5টা ব্রাইট করতে পারে, তাই না? আপু আমার কেমন পড়ো? সীমামণি, যে পড়ে ফেলছি। আপু বেস্ট ফাউন্ডেশন কোনটা অয়েলি স্কিনের জন্য? W7, W7। আপু তোমার চোখগুলো ফুলে আছে কেন? আমার চোখ সবসময় ফোলা আপু, সবসময় ফোলা থাকে, কখনোই নর্মাল থাকে না। আর যদি সন্ধ্যায় ঘুমাই তাহলে তো কথাই নেই, অলওয়েজ আমার চোখ ফুলে থাকে, ইটস ভেরি নর্মাল। অনেক কিউট লাগে, থ্যাংক ইউ। আবারও কি মেকআপ লাইভ আছে? না আল্লাহ, একদিনে দুইটা মেকআপ লাইভ কখনো করি বলো? একদিনে একটাই করি। আমার চোখ হচ্ছে ঘুমাইলে ফুলে যায়, ঠান্ডা লাগলে ফুলে যায়, অলওয়েজ। আপু ড্রাই স্কিনের জন্য ড্রাই স্কিনের জন্য অ্যাবসোলিউট নিউয়ার্ক নিতে পারো, ওইটা অল টাইপ স্কিনের জন্য ভালো, অথবা এলিগারের প্রো কভারেজ। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি আজকে ইউজ করতেছি ট্রেন্ড সেটারটা, ওকে? এই টেকনিকের হচ্ছে ট্রেন্ড সেটারটা ইউজ করতেছি। এতদিন লাইভে আসা নাই কেন? আসি না, একটু ব্যস্ত ছিলাম স্কিন হোয়াইটেনিং এর জন্য। আপু হোয়াইটেনিং এর কোনো কিছুই জানি না, আমার কোনো আইডিয়া নাই, বাট রেগুলার সানস্ক্রিন ইউজ করতে পারেন, সিরাম ইউজ করতে পারেন, আর বেসিক স্কিন কেয়ার মেনটেন করলে স্কিন এমনিতেই ব্রাইট থাকে। হ্যাঁ, এখন যেহেতু মেকআপ লাইভ করছি, এখন স্কিন কেয়ার নিয়ে এমন কিছু বলবো না, রাতে 10:30টায় স্কিন কেয়ার লাইভ আছে। আপু তুমি আমার কমেন্ট, আমি সবার কমেন্ট পড়বো আপু, তোমার একটা লাইভ মিস করি না, থ্যাংক ইউ সো মাচ। সি গ্রিন লুক কবে করবা? সি গ্রিন আচ্ছা করে দেখাবো রিসেন্টলি। ফাউন্ডেশন শেড বইলো কোনটার, কোন ব্র্যান্ডেরটার আপু? আজকে যেটা ইউজ করবো W7টার, W7টার শেড জিজ্ঞেস করছো? W7 আমার শেড হচ্ছে ক্রিম ব্রোদ। আপু আমার কমেন্ট পড়ো প্লিজ। যারা আপু, এই যে যারা আইনুন আপু পড়ে ফেলছে আপু।
স্মোক আউট করে লুক করা একটু ডিফিকাল্ট। তোমার অনেক কিউট লাগে, থ্যাংক ইউ। ওকে, এখন হচ্ছে W7 থেকে কি লাইট কোনো শেড আছে? ক্রিম রোলার থেকে লাইট শেড আমার জানা নাই, আমার জানা নাই। একটু তুমি বাংলা শপার্সে একটু ইনবক্স করতে পারো যদি থাকে, ওদের কাছে সব শেডই অ্যাভেলেবেল থাকার কথা। হ্যাঁ, সব শেডই অ্যাভেলেবেল থাকে এখানে। আপু আর্শ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। অ্যাবসলিউট নিউ ইয়র্কের শেড আমার শেড হচ্ছে স্যান্ডও ইউজ করি, ন্যাচারালও ইউজ করি, দুইটাই আমি ইউজ করি। স্যান্ডটা একদম এক্স্যাক্টলি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে, আর ন্যাচারালটা একটু লাইট। তো আমি দুইটাই কিনছি, দুইটাই রাখছি আমার কাছে। ওকে, বাবু কেমন আছে? আলহামদুলিল্লাহ। আপু একটু হাসো। হাসলাম। আচ্ছা ওই আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ মাইশা আপু ভালো আছে। আয়াস কি হয়েছে? এখন একটু ইয়েলো ইয়েলো কালার ইউজ করব সামনের দিকটাতে, এই জায়গাটাতে। আপু রিবন্ডিং করছো? না, আমার চোখে ক্যারাটিন নেওয়া হয়েছিল, অনেকদিন হয়ে গেছে, বলতে পারো ছেড়ে দিছে। নেক্সট আর কোনো ব্রাইডাল শুট করবো কিনা শিওর না, একবারই যা করাইছি। এই ইয়ারে আর করাবো না। আমি এখন এটা কি আর ডার্ক ডার্ক করবো লাস্টের দিকে, এখন না, এখন আপাতত এরকমই থাকবে, হালকা একটু স্মাচ করব অন্য কালার দিয়ে। ডিফারেন্ট করেই করতেছি আজকের লুকটা। ওকে ফাইন, এখন আমরা কি করব? মাস্কারা দিব। ফাইনাল পরীক্ষা শেষ, আবার অ্যাক্টিভ হয়ে যাবো রামিসা শেখ। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক দোয়া রইলো এক্সাম যেতে ভালো হয়, মানে রেজাল্ট যেতে ভালো হয়। তোমার লাইভগুলো মিস হয়েছে। মরিয়াম আক্তার আপু, আপু আমি আজকে লাইভ আসছি, অনেকদিন পরে, কদিন লাইভ করি নাই। ঠিক আছে, না আমি অ্যাকচুয়ালি যখন করাইছিলাম আমার চুল তখন ছিল এতটুকু, মনে আছে তোমাদের? এখন কিন্তু লেন্থ এতটা যেটা বাড়ছে দেখতেছো, এই লেন্থটা কিন্তু বাড়তি। সো যখন করাইছি তখন তোমরা আগের পিকচার দেখলে দেখবা এতটুকু, আর অলরেডি 6 মান্থস অনেক দিন হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। 6 মান্থের বেশি থাকে না এগুলো, অনেকের 8 মান্থস থাকে, তো আমার তো 8 মান্থসের বেশি হয়ে গেছে মনে হয়। আর চুলও যথেষ্ট বেড়ে গেছে, বড় হয়েছে। আমার চুল তো অত বাঁকা না, এই জন্য বোঝা যায় না। হ্যাঁ, আমার চুল হালকা ওয়েভি, এই জন্য বোঝা কম যায়। বেশি বাঁকা হলে বোঝা যায় বেশি। ওকে, ল্যাশ কোনটা পরবো আজকে? ল্যাশ নিয়ে অনেক প্যারা খাচ্ছি রিসেন্টলি, তারাও ল্যাশটা পরি। ফারদিন গাজী, ওয়াও। ঈশা হাবিব, মাস্কারাটার প্রাইস আপু একটু কষ্ট করে বাংলা শপার্সে ইনবক্স করে দিবেন। বাংলা শপার্সে এখন কিন্তু সেল আবারও চলতেছে, আর যে সেলটা চলছিল ওইটা এক্সটেন্ড করা হয়েছে, ডেটটা মানে আরো বাড়ানো হয়েছে আপনাদের জন্য। তো অবশ্যই পেজটা চেক আউট করবেন। আর তাদের হচ্ছে অ্যাপ আছে, যদি এমন হয় যে পেজে নক দিয়ে দিয়ে জিজ্ঞেস করতে ভালো লাগে না, অ্যাপ নামায় নেবেন অথবা ওয়েবসাইটে চলে যাবেন, তাহলে ইনবক্স করতে হবে না কিছুর জন্য।
আপু কোকোনাট অয়েল দিলে কি ডাবল ক্লেন্সিং? কোকোনাট অয়েল কেন দিবা চেহারায়? তোমার ফেসে ফাঙ্গাল একনি হয়ে ভরে যাবে, ইভেন পোর্স বড় বড় হয়ে যাবে, চেহারায় বাম্পস হবে, আর কি কি শুনবা বলো? একনে পিম্পল দিয়ে বাসা বেঁধে যাবে, কেন তুমি কোকোনাট অয়েল ইউজ করবা? ক্লেন্সার পাওয়াই যায়। তোমার চোকারটা আমার অনেক লাইক হয়, থ্যাংক ইউ আপু। তুমি আমার কমেন্ট পড়ো না। রত্না সাহা, সো সরি, এই যে পড়ে ফেলছি, আমি সো সরি যদি কারো কমেন্ট মিস যায়। আমি চেষ্টা করি সবারটা পড়ার। আমি আসছি নায়া খান, হাই আপু, অনেকদিন পর। আমিও অবশ্য অনেকদিন পরে আসছি। মায়াবতী, আচ্ছা, থ্যাংক ইউ। এটা পড়বো, লাস্টটা একটু গ্ল্যাম গ্ল্যাম লাস্ট। ও মাই গড, ও মাই গড, লেগে যাইস চুপচাপ, কোনো বাড়াবাড়ি করিস না প্লিজ। ওকে, ভুলেও কোনো দিন চেহারায় কোকোনাট অয়েল ইউজ করা যাবে না, এটাই বলতেছিলাম সানায়া খান আপু। কোকোনাট অয়েল আমাদের পোর্সগুলোকে ক্লগড করে, প্লাস হচ্ছে আমাদের স্কিনের অনেক অনেক প্রবলেম ক্রিয়েট করে। যেমন হচ্ছে যাদের ফাঙ্গাল অ্যাকনের সমস্যা আছে, তাদের ফাঙ্গাল অ্যাকনের জন্য ওইটা একটা খাবার হিসেবে কাজ করে, ঠিক আছে? আর যাদের অ্যাকনে পিম্পল আছে, অ্যাকনে পিম্পল হচ্ছে তোমার যাদের আছে অলরেডি, তাদের ওই যে অয়েলটা হচ্ছে ওই অ্যাকনে পিম্পলের খাবার বলতে পারো। তো ওইটা খেয়ে খেয়ে ওগুলো আরো বড় হয়, বাড়ে, জায়গা বিস্তার করে। আর চেহারার মধ্যে যাদের বাম্পস ছিল না বা অ্যাকনে পিম্পল নাই, স্কিন একদম ক্লিয়ার, দেখবা যতদিন তুমি কোকোনাট অয়েল ইউজ করতেছো গুড়ি 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 পিম্পল হবে। কখনোই ফেসে ইউজ করবা না, জীবনেও না, হ্যাঁ? লাগে তোমার মানে মেকআপ রিমুভার শেষ হয়ে যাক, তাও ইউজ করবা না। অনেক ক্ষতি করে স্কিনের জন্য কোকোনাট অয়েল না। আমাদের মাথার জন্য ভালো, বডির স্কিনের জন্য ভালো, বাট ফেসের স্কিনের জন্য না। তোমরা ইউজ করো কি? আমি তো জাস্ট লিপসের মেকআপটা আর আই মেকআপটা মাঝের মধ্যে আই মেকআপটা রিমুভ করার জন্য ইউজ করি। যখন অনেক দেখি যে আই মেকআপটা অনেক বেশি ইয়ে করে ফেলছি, আই মেকআপটা জাস্ট রিমুভ করার, ওইটাতেই আমার চোখের ভিতরে লাল হয়ে যায়, আমার অ্যালার্জি আছে কোকোনাট অয়েলে। আমি আমন্ড অয়েলটা আমি মাঝের মধ্যে জাস্ট চোখের মেকআপ তোলার জন্য ইউজ করি, তাও চেহারা ইউজ করি না, খুব কম। নন কমেডোজেনিক আমন্ড অয়েল কিন্তু পাওয়া যায়, বাট তারপরও আমার ভয় লাগে ইউজ করতে, পোর্স অনেক বড় হয়ে যায়। প্রথম প্রথম আমি ওই ভুলটা করছিলাম, কোকোনাট অয়েল দিয়ে প্রথম প্রথম যখন মেকআপ করা শিখলাম আর কি, আমি রিমুভ করা দেখছিলাম ইউটিউবে সবাই করে, ইয়ে দিয়ে, এটাকে কি বলে, কোকোনাট অয়েল দিয়ে আমিও করছিলাম। আমার পোর্স আল্লাহর নাম নিয়ে এত বড় হয়েছে আর নাকের দিক দিয়ে এত বাম্পস হয়েছিল, তখনই বুঝতে পারছি। আমার স্কিনে তো আল্লাহর রহমতে কোনো প্রবলেম নাই, তারপরও আমার স্কিনে প্রবলেম দেখা দিছিল। ইউটিউবে তো কত কিছুই দেখায়, সবই কি ট্রু বলো? ওরা তো এটাও দেখায় যে 3 দিনে চুল 5 ইঞ্চি লম্বা করা যায়, যেটা অসম্ভব। আপু মেকআপ তুলবো কি দিয়ে? ইউ ক্যান গো ফর দিস ওয়ান, সিম্পলের মাইসেলা ওয়াটার, এটা খুবই ভালো। গার্নিয়ার অনেকে স্যুট করে না, সিম্পল একটা নিতে পারো। ল্যাশটা লাগাই ফেলি, হ্যাঁ। আপু চুল ফাটলে কি? চুল ফাটে হচ্ছে ওই যে ভেজা চুল যদি ব্রাশ করো জোরে জোরে, হ্যাঁ, ভেজা চুল যদি জোরে চিরুনি দিয়ে আঁচড়াও বা ব্রাশ করো, তারপরে ভেজা চুল যদি বেশি কাপড় দিয়ে মানে খসখসে টাইপের কিছু ইউজ করে প্যাঁচায় রাখো অনেকক্ষণ, যেভাবে প্যাঁচা, আবার চুলে বাড়ি দিয়ে যে এইভাবে ভাবে ঝাড়ে অনেকে, এভাবে ঝাড়লে চুল ফেটে যায়, হ্যাঁ। আর বেশি টাইট করে বেঁধে রাখলে চুল ফেটে যায়, এগুলো অ্যাভয়েড করতে হবে।
এখানে শুকায় নাই, শুকায় যাবে। অতক্ষণে আমি বেস মেকআপে চলে যাই। বেস মেকআপ করতে আমার বেশিটা সময় লাগে না। মাইসেলার ওয়াটার না থাকলে কিনে নিবা অবশ্যই, কিছু করার নাই, মাইসেলার ওয়াটার ইউজ করতে হবে। আর যদি একেবারে না থাকে তোমার কাছে, যদি নন কমেডোজেনিক আমন্ড অয়েল থাকে ওইটা ইউজ করতে পারো। আপনি তোমার মিলানে ফাউন্ডেশনের শেড 03 মেবেল সুপারস্টার কোন শেডটা নিব প্লিজ বলো। আমি 128 আর হচ্ছে গিয়ে 118 দুইটা মিক্স করে আমার শেড বানাই, তারপর ইউজ করি, বিকজ 128 এক্স্যাক্টলি আমার শেড, বাট আমার স্কিন অক্সিডাইজ করে। আর যদি জিজ্ঞেস করো মিলানির 03 কথা, মিলানি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফাউন্ডেশন, বাট মিলানিটা প্রচুর অক্সিডাইজ করে। ইভেন আমি ভিডিওতেও বলে দিছি যে মিলানি অক্সিডাইজ করে, তোমরা লাইট শেড কিনবা, হ্যাঁ লাইট শেডটা কিনবা। ওকে ফাইন, এখন হচ্ছে তোমার আমি আরেকটুখানি কালো কালো করে ফেলবো চোখের আউটার অপশন, আউটার ভি এরিয়াটা, অপশন কেন বলতেছি। আবার তোমার মিলানি, আচ্ছা লাইট শেড নেম হচ্ছে কানামি ব্লু, কানামি ব্লু। আল্লাহ গো, চুল জ্বালাইস না, উফ। শেষ, এই টাইপের লুকই আমার ভাল লাগে। আপু 31st এটাই তো 31st লুক করতেছি, করতে পারো, ট্রাই করতে পারো উইথ দ্য রেড লিপস্টিক। আমি আজকে রেড দিব কিনা শিওর না, রেড আমার ভাল লাগে না। দেবো হচ্ছে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারের জন্য আমি রিভক্সের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো। তুমি কেন আমি দেখো না আপু, দেখি না, সময় হয় না। সো আমি ভিটামিন সি ময়শ্চারাইজারটা ইউজ করতেছি, এই ময়শ্চারাইজারটা খুবই জোস। যারা ওই যে ব্রাইটেনিং করো, ভিটামিন সি অনেকে স্যুট করে, অনেকে স্যুট করে না। সো ভিটামিন সি ইউজ করলে আবার অনেক কিছু মেনটেন করতে হয়, যেমন সানব্লক মাস্ট দিনের বেলা যদি বাইরে যেতে চাও, আদারওয়াইজ ভিটামিন সি স্কিনকে বার্ন করে ফেলবে, সান যদি ডিরেক্ট হিট করে স্কিনকে। সো ভিটামিন সি যারা ইউজ করতে চাও, এটা জোস একটা জিনিস, এই ময়শ্চারাইজারটা অনেক জোস। ইভেন এটার কোনো স্মেল নাই, হ্যাঁ এগুলো তোমার অল টাইপ স্কিনের জন্য, একদম সেন্সিটিভ স্কিনরাও ইউজ করতে পারবা রেভক্সের প্রোডাক্টগুলো। কারণ আমি বলবো মানে, কারণ আমি ব্লু লেন্সের নাম জিজ্ঞেস করছে, মানে আই মিন শেড নেম জিজ্ঞেস করছে। তো এখন তোমাদের কাছে একটা জিনিস একটু উইয়ার্ড লাগবে, কতদিন পর তোমাকে লাইভে পেলাম, অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ আপু। মিলানি 03 আপনার শেড, হ্যাঁ আপু আমার শেড, বাট আমার স্কিনও অক্সিডাইজ করে, সো দ্যাট আমি 01 নাম্বারটা মিক্স করে ইউজ করি অলওয়েজ, হ্যাঁ, বা অন্য কোনো ব্রাইট শেডের ফাউন্ডেশনের সাথে মিক্স করে তারপর ইউজ করি, বাট আমার কাছে মিলানির সাথে মিলাই ইউজ করতে খুব ভালো লাগে। আপু ভিটামিন সি আমি ইউজ করতে চাচ্ছি। ভিটামিন সি ইউজ করলে জাস্ট কিছু জিনিস মেনে চলবা, সেটা হচ্ছে ভিটামিন সি আর নিয়াসিনামাইড একই সঙ্গে ইউজ করবা না। তারপর ভিটামিন সি ইউজ করাকালীন তুমি হচ্ছে যদি বাহিরে যাও, অবশ্যই সান প্রোটেকশন ইউজ করতে হবে। আর এই যে ভিটামিন সি এখন দিলাম ময়শ্চারাইজারের উপরে, অবশ্যই আমি একটা সানস্ক্রিন দিব, বাট এখন যেহেতু সকাল না, আমি সানস্ক্রিন দিচ্ছি একটা জিনিস দেখানোর জন্য। সেটা কি, সেটা হচ্ছে এখন তোমরা বলবা এই আর্শ একটু হেল্প করো আমাকে, এদিকে আসো প্লিজ, এটা একটু উঠিয়ে দাও না বাবা। 02 নিলে কি হবে, হবে 02 নিতে পারো, হ্যাঁ। এইটা হচ্ছে তোমার রিভক্সের একটা সানশিল্ড, এটা আমি এখন ইউজ করবো। তোমাদের কাছে উইয়ার্ড লাগতে পারে যে আপু তুমি রাতের বেলা কেন এটা ইউজ করতেছো, এটা মূলত প্রাইমারের কাজ করে, ঠিক আছে, এখন দিনের বেলা না, তাও আমি এটা ইউজ করবো। সো রিভক্সের এই সানশিল্ডটা তোমরা অ্যাজ এ প্রাইমারও এটাকে ব্যবহার করতে পারবা। এভরিডে তুমি যখন মেকআপ করো প্রাইমার লাগবে না যদি তুমি এটা ইউজ করো। এখন এবার কেউ ভাইবো না যে আপু পাগল হয়ে গেছে, দিনের বেলা হচ্ছে গিয়ে তোমার সানস্ক্রিন ইউজ করতেছে, এটা তোমার হচ্ছে অ্যাজ প্রাইমার আমি ব্যবহার করছি, এটা তুমি প্রাইমার হিসেবেও ব্যবহার করতে পারবা। এন্ড এটার স্মেলটা খুবই 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 হচ্ছে গিয়ে মানে লাইট, একদম লাইট, খুব ভালো লাগে স্মেলটা। আপু লিপ পমেড দিয়ে কি মেকআপ রিমুভ
আপু রেডি। মেকআপ রিমুভিং এর জন্য মেকআপ ওয়াইপস আছে, তারপর হচ্ছে তোমার কি বলে মাইসেলা ওয়াটার আছে। সিম্পলে তোমাদের যদি দেখা যায় যে তোমার বাজেট নাই, তুমি ছোট একটা কিনে রাখো। তারপর ওর চেহারার মধ্যে কেন ভ্যাসলিন এটা ওইটা, ভ্যাসলিন ইউজ করলে তোমার এক্সট্রা হেয়ার হবে চেহারার মধ্যে। হ্যাঁ, ওই যে বলো না আপু ফেশিয়াল হেয়ার অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, ভ্যাসলিন ইউজ করো। কদিন পরে এত বড় বড় চুল হবে চেহারা দিয়ে, তখন বলবা যে আল্লাহ কি করলাম। তো এটা ইউজ করলে, এই সানশিল্ডটা ইউজ করলে মূলত তোমার কোনো প্রাইমার লাগে না, এটা প্রাইমারের কাজ করে। ওকে, তো এখন চলো ফাউন্ডেশনে চলে যাই। 777 এর ফাউন্ডেশনটা ইউজ করতেছি, অল্প করে ইউজ করবো জাস্ট। আমি হচ্ছে একদমই লাইট মেকআপ করতেছি বেসটা। তো দেখছো ক্রিম ব্লু আমার চেহারার সাথে পুরো ম্যাচ হয়ে যায়। ভিটামিন সি, ই ক্যাপ, ভিটামিন ই ক্যাপ ফেসের জন্য। ভিটামিন ই ক্যাপ অনেকে হচ্ছে তোমার অনেক ধরনের ফেস প্যাকের সাথে ইউজ করে, ওইটা ভালো। ডিরেক্ট না ইউজ করে ফেস প্যাকের সাথে ইউজ করতে পারো। হ্যাঁ, ভিটামিন সি লং টাইম ইউজ করা যায়, নিয়াসিনামাইডও লং টাইম ইউজ করা যায়, বিকজ আমি ইউজ করি অলমোস্ট মনে হয় তিন না, তিন বললে বেশি হয়ে যাবে, 2.5 বছরের কাছাকাছি হয়ে গেছে অলরেডি। আমি নিয়াসিনামাইড সিরাম সবসময় ইউজ করি, একটা নিয়াসিনামাইড আমার লাগেই। ভিটামিন সি খুব একটা আমার ইউজ করা হয় না, বিকজ আমি এত মেনটেন করতে পারি না। হ্যাঁ, এই জন্য আমার ভিটামিন সি ইউজ করলে আমার উল্টা রিয়াকশন দেয় সামটাইমস। দ্যাটস ওয়াই আমি ভিটামিন সি কম ইউজ করি আমার চেহারায়। একদম এমন না যে আমার একদম খুব বেশি সুটই করে না, অ্যালার্জি আছে আমার, ভিটামিন সি ইউজ করতেই পারি না, এরকম না, বাট করি না, অনেক মেনটেন করা লাগে স্কিন। আয়শা তারান্নু মন খারাপ কেন? আপু তোমার ফাউন্ডেশন শেড হচ্ছে, আমার ফাউন্ডেশন শেড হচ্ছে ক্রিম ব্রুল। হ্যাঁ, এখন সেল চলছে, তোমরা অবশ্যই কিন্তু পেজটা ভিজিট করবা, বাংলা শপার্সকে ভিজিট করবা, অবশ্যই তাদের অ্যাপটা ডাউনলোড করে নিবা। অনেকবার দেখিয়েছি কিভাবে ডাউনলোড করতে হয়, জাস্ট প্লে স্টোরে চলে গিয়ে বাংলা শপার্স লিখলেই চলে আসবে অ্যাপটা। আর্শ কোথায়? না না, 777 আমার নাম জানে মনে হয়, হইতে পারে। আমি অনেক ইউজ করি 777, ইটস ট্রু, অনেক। মানে যখন থেকে বের হইছে ওকে আমি অনেক বেশি ইয়ে করছি। হাই আপু, আপু পাঞ্জেল রাজ আপু বলো কয়টা বাজে? তো আমি কিন্তু খুব জলদি জলদি দেখো বেইজও করে ফেললাম। আর ভালো আছে আপু, আমাদের তিনজনেরই ঠান্ডা লাগছে, ঠান্ডা ভালো হচ্ছে না, দ্যাটস ইট। তুমি একটু এতক্ষণ পর আমার নাম নিছো, আয়েশা তারান্নু। ওহো, আচ্ছা। সাইমা মঞ্জুর, হ্যালো আপু। কি মুখের জন্য কি ভালো? অলিভ অয়েল? না, অলিভ অয়েলও ডিরেক্টলি ফেসে ইউজ করা আমি প্রেফার করি না। শুনো, স্কিন কেয়ারে অয়েলটা কখন ইউজ করে জানো? অয়েলটা ইউজ করে একদম লাস্টে। ফার্স্টে হচ্ছে স্টেপ হচ্ছে তোমার একটা টোনার, দেন হচ্ছে ময়শ্চারাইজার, সরি একটা টোনার, তারপর যদি তোমার সিরাম থাকে দেন সিরাম, তারপর হচ্ছে ময়শ্চারাইজার, তারপরে হচ্ছে গিয়ে লাস্ট স্টেপে ইউজ করতে হয় যে কোনো ফেসিয়াল অয়েল, যেগুলা তোমার রোজহিপ অয়েল পাওয়া যায়, তারপর মারুলা অয়েল পাওয়া যায়, এই ধরনের অয়েলগুলা। তো আমি বলবো যে দরকার নাই ওই সব এক্সপেরিমেন্টাল কাজকর্ম করার স্কিন নিয়ে।
সো ইয়া ডান, আমার মেকআপ একদমই ডান। দেখ আমি কিন্তু ইয়েলো কালার দিছি আজকে আন্ডার আইসে, বোঝাই যায় না। আমাকে ইয়েলো কালার অনেক ভালো মতো স্যুট করে। ওকে, এখন হচ্ছে সেট করার পালা আপু। স্যার না আপু, ব্লাশ ব্রাশ কোন শেপটা দেখাবে? ও কি হইল? সো সরি। হ্যাঁ অনেক অ্যাসিড ইউজ করছে একসাথে, সমস্যা না আপু, সমস্যা হবে না, একসাথে ইউজ করা যায়, কিছু হয় না। শোনো, নিয়াসিনামাইড এমন একটা ইনগ্রিডিয়েন্ট যে কারোর সাথে হচ্ছে ঝগড়াঝাটি লাগায় না, কনফ্লিক্ট করে না, বাট ও হচ্ছে ভিটামিন সির সাথে কনফ্লিকশন করে, হ্যাঁ মানে কনফ্লিক্ট ক্রিয়েট করে। এগুলো জাস্ট গুগল করবা, দেখে ফেলতে পারবা, অল্পতেই খুঁজে পাওয়া যায় যে কোন ইনগ্রিডিয়েন্টটা কোনটার সাথে মারামারি লেগে যায়, যুদ্ধ লেগে যায়, সার্চ করলেই চলে আসে। আপু আপনি আজ আরঙে? আজকে আমি কোথাও যাই নাই বোন, কোথাও না, আজকে আমি বাসায় সারাদিন। হাই আলভি আপু, তুমি লেট। তো আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের লুজ পাউডারটা দিয়ে সেট করছি। সেট করার পর এটাকে ডাস্ট অফ করে দিব এখন। এই ব্রাশটা এত ভালো, এত ভালো। হ্যাঁ আপু, রামিসা, শেখা, পোড়া, ওয়ারিয়ার, ওরা একজন আরেকজনকে দেখতে পারে না, জেলাস করে এই জন্য। আমার কমেন্ট নূপুর জাহান আপু, দেখো পড়ে ফেলছি আপু, শুধু শুধু মন খারাপ করো না। হ্যাঁ আমি পড়বো পড়বো, আমি অনেক চোখে পড়ে না, এই জন্য পড়ি না। কোর্সের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি সিরাম আপু, কোর্সের জন্য নিয়াসিনামাইড ভালো, আমি নিজে ইউজ করি পোরসের জন্য আর হচ্ছে ডালনেসের জন্য, মেইনলি দুটো রিজনে আমি নিয়াসিনামাইড এত পছন্দ করি। এটা হচ্ছে ইউজ করছি। ওকে, লুজ পাউডার, পুরো ফেস আমি সেট করব না, যেটা আমি অলওয়েজ করি, এইভাবেই রেখে দিই ফাউন্ডেশনকে। ঋতিক আসাম, লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। আপু ব্লাশ ব্রাশ হচ্ছে আমি এই শেপটা ইউজ করি, এখন ফ্লাফি একটা ব্রাশ ইউজ করবা ব্লাশ দেওয়ার জন্য। এটা অ্যাবসলিউট নিউ ইয়র্কের একটা, অনেকগুলা কাজ করা যায় এটা দিয়ে, আর এটা ইউজ করি, ঠিক আছে। এরকম এরকম ব্রাশগুলো ইউজ করি, ফ্লাফি ফ্লাফি ব্রাশগুলো ইউজ করি ব্লাশের জন্য। দেখাই দিলাম। এখন হচ্ছে কন্টুরিং না করবো, আল্লাহ করিস না। লেন্স নেম হচ্ছে ফ্রেশ লেডি ফ্রম ডেইলি শপার্স। কেমন আছো আয়শা রোজা? আপু আজকে লেট হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আপু। হাইলুরনিক অ্যাসিড যেটাতে আছে এটা দিলে তোমার স্কিন চকচক করবেই। হ্যাঁ হাইলুরনিক অ্যাসিডের কাজই এটা, স্কিনে অনেক অনেক বেশি হাইড্রেশন দেয় এই কারণে। আর হাইলুরনিক অ্যাসিড হচ্ছে গিয়ে মোস্ট প্রবলি বেশিরভাগ মানুষ পছন্দ করে যাদের ড্রাই স্কিন। অ্যাবসলিউট সিঙ্গেল ব্রাশ আপু, এই যে এটা, এগুলো সবই অ্যাবসলিউট নিউইয়র্কের সিঙ্গেল সিঙ্গেল ব্রাশ। এগুলো তোমরা বাংলা শপার্সে ইজিলি অ্যাভেলেবেল পাচ্ছ। আর এত জোস ব্রাশগুলো, যারা নাও নাই একটা হলেও কিনে দেখো, বাধ্য হবা অন্যগুলা থেকে কিনতে। আর এটা যার কাছে আছে, মানে এটা যে কি জিনিস এত বেশি ভালো। এরকম শেপের আমার অনেক ব্রাশ আছে, বাট দিস ওয়ান ইজ মাই মোস্ট ফেভারিট ব্রাশ। আপু সামনের মাসে খুলনা চলে যাব। কেন? একবারে চলে যাবা? তুমি তখন আমাকে ভুলেই যাবা। খুলনাতে তো নেটওয়ার্কই নাই। আপু কনসিলার জন্য লামিয়া আপু, তোমার কমেন্টটা আমি বুঝি নাই।
শুকনা লাগানোর জন্য একটা কাজ। আচ্ছা, এখন নোজ কন্ট্যুরিং এর জন্য আমি কি ইউজ করব? এটা ইউজ করি। এটা দিয়ে জানি কি করছিলাম। আপু আর আলহামদুলিল্লাহ ভালো আছে, জাস্ট একটু ঠান্ডা আছে। আমাদের তিনজনেরই একসাথে লাগছে, শেষ আর হচ্ছে না, ঠান্ডা আর যাচ্ছেই না। ওয়াই মাই নোজ ইজ তেরা বেকা। আর এই ব্রাশটা, হ্যাঁ, অ্যাবসলিউটলি এই ব্রাশটা। হাই কানিস ফাতেমা আপু। আপু তোমার অনেক সুন্দর লাগতেছে, তাই থ্যাংক ইউ। তো আমার এরকম হালকার মধ্যে লুক করতে সবসময় ভাল লাগে, বাট অনেকে হচ্ছে 31st হচ্ছে তোমার অনেক বেশি গর্জিয়াস পছন্দ করো, তাই প্রিফার দিস টাইপ অফ লুক। ব্রঞ্জার কোনটা বেশি ভালো? W7টা নিতে পারো, দুইটার কাজে চলবে। ব্রঞ্জার W7 রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট। ওকে, চলো এখন হচ্ছে আমি লোয়ার ল্যাশ লাইনে হোয়াইট কাজল ইউজ করবো। 1 মিনিট। ফাউন্ডেশন ব্রাশ কোনটা বেশি ভালো হবে? ফাউন্ডেশন ব্রাশ অ্যাবসলিউট নিউইয়র্কেরটা, একদম চোখ বন্ধ করে নিয়ে নিবা, ইউজ করবা, আমাকে থ্যাঙ্কস দিবা পরে, বুঝছো? অ্যাবসলিউট নিউইয়র্কের ব্রাশটা মাস্ট নিবা, মাস্ট। যারা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ নিতে যাচ্ছ, আর আমি বলবো যারা একদমই বিগিনার, ফাউন্ডেশন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে জানোই না যে হাউ টু ব্লেন্ড ফাউন্ডেশন উইথ আ ব্রাশ, অবশ্যই অ্যাবসলিউট নিউইয়র্কেরটা কিনবা, মাস্ট হ্যাভ। আমি যদি বলি অ্যাবসলিউট নিউইয়র্কের কোন ব্রাশগুলা কিনবা, তোমরা যারা বিগিনার আছো ওদের আইজের জন্য যে ব্লেন্ডিং ব্রাশটা পাওয়া যায় ওইটা মাস্ট হ্যাভ। দেন হচ্ছে দিস ওয়ান, এটা মাস্ট হ্যাভ, বিকজ এটা পাউডারের কাজে আসে, ব্রঞ্জিং এর কাজে আসে, ব্লাশনের কাজে আসে, এটা অনেক কিছু করা যায়, যে যেভাবে ইউজ করে আসলে। তারপরে হচ্ছে তোমার এই ব্রাশটা, এটা হচ্ছে কনসিলার ব্রাশ ওদের, এটা ইউজ করা অনেক 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 ইজি, এটা দিয়ে পাউডার ট্যাপ করা অনেক বেশি ইজি। আরেকটা হচ্ছে গিয়ে ওদের ফাউন্ডেশন ব্রাশ, এটা আমি দেখাচ্ছি। আমাকে উঠতে হবে বুঝছো, আমি আরেক মানে তুমি একটু পেজে ভিজিট করো, আমি এখানে নিয়ে বসি নাই আজকে, আর এই জন্য আমি দেখাইতে পারতেছিলাম, সো সরি, আমার উঠে যে আনতে হবে ব্রাশটাকে। যারা ফাউন্ডেশন ব্রাশ খুঁজতেছো একদম চোখ বন্ধ করে অ্যাবসলিউট নিউইয়র্কেরটা নিয়ে নিবা, 4-5 বছর এমনি ইউজ করতে পারবা। একটা ব্রাশ অ্যাটলিস্ট আমাদের মতো করে কেউ ইউজ করে না, হ্যাঁ, যেরকম করে আমরা ইউজ করি। যেমন আমার এভরিডে না হইলেও এমনও হয়েছে যে 3-4বারও মেকআপ করতে হয়েছে, 3-4বার মেকআপ নিতে হয়েছে। তো আমি বলবো যেমন আজকের কথাই যদি বলো, আজকে আমার লাইভ আছে, আমি লাইভ করতেছি, এখন হচ্ছে গিয়ে 3টা লাইভ আছে, সেটার পরে আমার আরো 2টা লাইভ আছে। লাইভ শেষ করার পর আমি আবার ইউটিউবে একটা ভিডিও শুট করবো, তো আজকে আমার মোটামুটি 2বার মেকআপ নেওয়া হয়ে যাবে। তো একটা ব্রাশ আমরা অনেক বেশিবার ইউজ করি, তা আমাদের কাছে যদি 2-3 বছর চলে যায়, তোমাদের কাছে আরো বেশি যাবে। সো আমি বলবো যে নিয়ে নিবা অবশ্যই, অ্যাবসলিউট নিউইয়র্ক বেস্ট। সাদিয়া চৌধুরী, হ্যাঁ আপু মনে আছে অবশ্যই, তুমি অনেকদিন পরে আমার লাইভ জয়েন করেছো, আমি অনেকদিন পরেই আসছি। আমি আহ, গ্রাম সাইডে ছিলাম, এবার আপু নেক্সট টাইম সিটিতে থাকবো। ও আচ্ছা আপু, তুমি সুস্থ হইছো? মোটামুটি সুস্থ আপু, বললো না, পুরো উইন্টারই আমার এমন যায়, খুবই ঠান্ডার প্রবলেম। এই আমার ছেলেও এরকম হয়েছে, ঠান্ডার প্রবলেম। আমার বেবিরও সেম, ওরও ঠান্ডা লেগেই থাকে। লাস্টে ইয়েলো কালারটা ইউজ করতে। আচ্ছা বলো, লিপস্টিক কি কালার ইউজ করা যায়?
ব্লাশ তুমি কোথায়? আচ্ছা ব্লাশ আজকে এমনি একটু ইউজ করে ফেলি টেকনিকের থেকে। লিপস্টিক কোনটা ইউজ করবো তো বুদ্ধি দাও। আঞ্জুম সারা ভুলে গেছো আমাকে? না তোমাকেও ভুলি নাই। আপু তুমি এখন পার্লার দিছো, তুমি একটা মেকআপ করে নিজেকে দেখাও, তুমি ব্রাইট সাজাবা, ক্লাসে চলে আসো, দেখাবো অবশ্যই। নর্মালাইজ করতেছি ব্লাশটাকে, হ্যাঁ একটু বেশি দিয়ে ফেলছি। আপু জুয়েলারি আইটেম নিয়ে ভিডিও করবো বলছিলা, হ্যাঁ শিওর করবো, দেখি হালকাই দিব, হ্যাঁ ডেমি লিপস্টিক, ডেমি ম্যাট গুলো দিব, ডেমি ম্যাট লিপস্টিক অবশ্যই উইন্টার, উইন্টার হচ্ছে ডেমি ম্যাট বেস্ট। বাট কোন কালারটা দিব? ওকে আজকে দিব একটু, না আমার আজকে ছুটি। ইংলিশ রোজটা দিব, রেড না দিই, রেড না দিই, হ্যাঁ রেড দিতে চাচ্ছি না বিকজ আমার রেড ভালো লাগে না সবসময়। ইংলিশ রোজটাকে আমি অনেক বেশি ভালোবাসি মনে হয়, ইংলিশ রোজটাই দিব আজকেও। তুমি আমাকে একদম ভুলেই গেছো সেটা, না না কি জানো, কি আপু জানো, রোভা, ভুলি নাই। শহীদুল্লাহ আইডি দিয়ে কমেন্ট করছো। ফাতেমা মঞ্জুর আপু কই ছিলা? আমি চলে যাচ্ছি। ওকে আরো লাইভ আছে বাই দ্য ওয়ে। আজালিয়ার মতো করতেছিস কেন বাবা ইংলিশ রোজটা? এটা ভাল লাগতেছে না, আই গেস আমার লুকের সাথে যাচ্ছে না, একটু ব্রাউনিশ কিছু একটা অ্যাড করা উচিত, দেখি এটা মিক্স করে। এটাও অ্যাবসলিউট মেরকারি, হ্যাঁ এই নিউড কালারটা দাও। হুম এটা মিক্স করে দেই, সুন্দর হবে। সিম্পলে বেশি ভালো লাগে তোমাকে আপু, তাই কালার গুলো এত সুন্দর আর ফর্মুলা গুলো। ল্যাশটা দেখাও। ল্যাশ আপু একটা র্যান্ডম একটা ল্যাশ পড়ছি, এই জন্য একটু আগেও বললাম যে ল্যাশ নিয়ে ইদানিং অনেক বেশি প্যারা খাচ্ছি আমি, কারণ একটা ল্যাশ অনেকবার পরি, খুলে যখন রাখি তখন এমনি একদিকে রাখি। সো কার বক্সে যে কাকে রাখি? চোখের ভিতরে ইয়ে ঢুকছে। আপু আজকে আবারও লাইভ, হ্যাঁ আপু আবার আছে লাইভ আপু, ফাতেমা মঞ্জুর আপু, আলভি আপু। ওকে ডান, ফাইনালি এখন হচ্ছে জাস্ট, সরি
এটা দিব সেটিং স্প্রে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের, এটা দিচ্ছি। সেটিং স্প্রেটা জোস একটা সেটিং স্প্রে, হ্যাঁ, ফর ড্রাই স্কিন বাই দ্য ওয়ে। কি বাবা? ওই যে রাখছিলাম, এত ভিতরে রাখছি, এত ভিতরে রাখছি। এই প্যালেটটাকে ওয়েট, আপু কোন পেজ থেকে? আপু আমার পেজ থেকেই আসবো। লিপস্টিকের কালার দুটো মিক্স করে দিয়েছি আজকে, এই জন্য এত বেশি ভালো লাগতেছে। বাই দ্য ওয়ে এটা হচ্ছে তোমার একটা শেড, আমার দোনোটাই আমার ফেভারিট, একটার কথা বলবো না। ওয়ান হচ্ছে তোমার এটা শেড জানি কই লেখা থাকে, স্লাই, এটা হচ্ছে স্লাই, আমার মোস্ট ফেভারিট শেড। একটা হচ্ছে ইংলিশ রোজ, এটাও আমার ফেভারিট শেড, দুইটা আমার মোস্ট ফেভারিট শেড। কেমন আছো আপি গো? আলহামদুলিল্লাহ আর্মিন আন্নি আপু ভালো আছি, তুমি কেমন আছো? অনেকদিন পর দেখছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। কয়টার সময়? এই যে এই লাইফটা শেষ হলেই চলে আসবো। আপু রিজনেবল প্রাইস একটু মাস্কারার নাম বলো। আপু টেকনিক আছে, দেন হচ্ছে তোমার W7 আছে রিজনেবল প্রাইসের মধ্যে, টেকনিকটা নিতে পারো, বেস্ট টেকনিক নিবা, অনেক ভালো লাগবে। বলবে না বললাম তো। লাইভে জয়েন হবো রূপাঞ্জল রাজাপু, থ্যাংক ইউ। চলে 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 ওকে, এখন হচ্ছে এরপরে লাইভে জয়েন করবো ইনশাল্লাহ। ওকে, এটার পরে আমি এখন একটু ইনার কর্নার হাইলাইট করবো। ওকে, আমি আজকে কাট ক্রিস কিচ্ছু করি নাই, সিম্পলি একটা লুক ক্রিয়েট করে দেখালাম। আই হোপ এটা তোমাদের ভালো লাগবে। যারা যারা হচ্ছে রিক্রিয়েট করবা অবশ্যই পিকচার শেয়ার করতে ভুলো না। আপু নিউ ইয়ার নিয়ে তোমার প্ল্যান? আমার কোনো প্ল্যান নাই এবছর, কিচ্ছু প্ল্যান নাই এই বছরে। ওকে, ছাদেই থাকবো, লাইট দেখবো, আতশবাজি দেখবো, ফানুস উড়ানো দেখবো, এই তো এই প্ল্যান আর কি। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। জুম করে দেখাই, হ্যাঁ দেখো, একদমই সিম্পল রাখছি, কিচ্ছু করি নাই। অনেক ইজি একটা আই লুক দেখাইছি, যাতে সবাই করতে পারো, এরকম একটা আই লুক দেখাইছি আজকে। ডিফারেন্ট ভাবে করছি যদিও। এই আই লুকগুলো হচ্ছে তোমার হুডেড আইজে খুবই সুন্দর লাগে, আর চোখগুলোও ভালো লাগে দেখতে। মানে তুমি তো লাইনার দেখো, এত সুন্দর করে লাইনার দিলে কিন্তু তাকাইলে ভালো লাগে না, বাট চোখটা কিন্তু ভালো লাগছে তাকানোর পর, রাইট? তো আই গেস হুডেড আইজের জন্য এই টাইপের আই লুকগুলা খুবই জোস, যেটা কিনা আউটার ভি এরিয়াটা অনেক বেশি স্মোক আউট থাকবে। আর আমি এই টাইপের লুক প্রেফার করি, এক একজন এক এক রকম, তবে গর্জিয়াস লুক প্রেফার করি না। জাস্ট একটা রেড লিপস্টিক দিতে পারো, এটার সাথে সুন্দর লাগবে। সেই তো এখন চলে যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট লাইভে দেখা হচ্ছে, টাটা।